মশিউর রহমান রাঙ্গা উনি কিন্তু সমস্ত নাটকের মূল। সেটা কেন সত্য কথা বলে না যে তার মিথ্যা অন্যায় আচরণের কারণে আজকে সে বিএনপির পক্ষ থেকে আমাকে আজকে এইভাবে লুটে দিল আমাকে। হাইকোর্টে আমাদের হাইকোর্ট এবং আপিল ডিভিশনের রায়টা আমরা আজকে পেলাম না, এখানে তারা ডিসমিস করে দিল। তো সর্বোপরি যেটা বললাম যে এখানে ডিসি অফিসের প্রতি আর ডিসি অফিসে আমাদের প্রতি ন্যায় বিচার করে নেই, এবং এখানেও বিভিন্ন সংবাদপত্রের ভাইরা বলতেছে আমি দ্বৈত নাগরিক। এখানে কিন্তু বিষয়টা দ্বৈত নাগরিকতা না, এনারা বলতেছে যে আমার বিষয়টা কিন্তু দ্বৈত নাগরিকতা না। এখানে অনেক অলরেডি নির্বাচন কমিশন ভেরিফাই করছে যে আমার অন্য কোনো দেশের কোনো কাগজপত্র নাই, এবং তারা তারপরে কিন্তু আমাকে মার্কাটা দিচ্ছে। এখানে বিষয়টা হলো তারা বলতে চাচ্ছে যে এই নির্বাচন কিভাবে এখানে অ্যালাউ করলো আমাকে, এটার উপর এই 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 যে একজন মোকাররম হোসেন সুজন সাহেব, যিনি আমাকে ভিক্ষা করে কয়েকবার টাকা নিচ্ছে আমার কাছ থেকে, ভিক্ষা করে ভিক্ষা এই ভিক্ষা বারবার বলে ভাই আপনি আমার হেল্প করেন, হেল্প করলে আমি উপজেলা হয়ে যাই, ভাই আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এই লোকটাই শুধু আমাকে বলছে 5 বছর আপনার গোলামি করবো। জানি দেখেন এই গোলামি করার কথা বলে আমার কাছে বড় অঙ্কের টাকা নিচ্ছে। আপনারা আজকে এই প্রিয় সাংবাদিক ভাইদের কথা পক্ষে কথা বলতেছি, প্রথম ঋণটা কিন্তু উনি করছে বাংলাদেশ, আমাকে ওনার নাম ছিল মোকাররম হোসেন সুজন ভার্সেস বাংলাদেশ ইলেকশন কমিশন ভার্সেস বাংলাদেশ নির্বাচন কমিশন ভার্সেস রেসপন্ডেন্ট আমাকে শ্রী মোহাম্মদ মনজুম আলী। আপনারা হয়তো জানেন না, সে বিভিন্ন জায়গায় বলতেছে, মিথ্যা কথা বলতেছে আমি নাকি ডুয়াল ন্যাশনালিটির কারণে দিই। সেটা কেন সত্য কথা বলে না যে তার মিথ্যা অন্যায় আচরণের কারণে আজকে সে বিএনপির পক্ষ থেকে আমাকে আজকে এইভাবে লুটে দিল আমাকে? সেটা কেন বলে না? সত্য কথাটা লেখনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন, এবং সত্য কথাটা না বলা পর্যন্ত আমি এই বাংলাদেশের একজন নাগরিক, আমার বাংলাদেশে আমি জানি কথা বলার পর জেল হতে পারে, আই এম রেডি টু গো জেল। কারণ এই আইনের শাসন নাই, এদেশে আইনের কোনো বিন্দু মাত্র শ্রদ্ধা দেখার আর প্রশ্নই আসে না। আর আমি কোনো ভীতু নাই, আমি যদি মরেও যাই জেলে, আপনারা জেনে রাখবেন এই গঙ্গাচড়ার মাটি, এই গঙ্গাচড়ার মাটি মানুষের জন্য আমার জন্য আল্লাহ মৃত্যু করে। এরা যে 2 নম্বর, এরা আমাদের ভালো মানুষকে রাজনীতি করতেই দিবে না। এই এদের কারণে আজকে গঙ্গাচড়ার উন্নয়ন সম্ভব না। এদের কারণে শুনেন আপনাদেরকে বলে যাই, এই ঘটনার সাথে কিন্তু আরো একজন জড়িত আছে, যে বিগত দিনে এই এলাকার মন্ত্রী ছিল, সমস্ত নাটক সে করতে কিন্তু এই মশিউর রহমান রাঙ্গা উনি কিন্তু সমস্ত নাটকের মূল, যিনি আমাকে আজকে এখানে বিতাড়িত করে ঢাকা থেকে এখানে আনছে, এবং সমস্ত মিথ্যা এভিডেন্স সবকিছু আমার ডকুমেন্ট হতে পারে। He is not part of me. I am part of not only one. I will try to convince the people right way. আমি মিথ্যা বলতে জানি না, আমি সত্যের মধ্যে আছি। আল্লাহ যেন জীবনের যতটি দিন আছে সত্যের মধ্যে থাকতে দেয়, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা দেয় না। আজকে প্রিয় বন্ধুগণ দেখেন, একজন সাধারণ মানুষ কি পরিমাণ ইমেজ তার, ঢাকা শহরে যে বলে তার 90% ভোট আমাকে অবৈধ করলেছে এমপি, বা এটা বলে সে একজন বড় দলের সমস্ত ক্ষমতা নিয়ে সে ক্যাবিনেটে ফোন দিয়ে সমস্ত, এমন কোন বিএনপির কোন নেতা নাই তাকে বলে নাই, উকিল নাই, সমস্ত এক পাশে। আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি এক পাশে। এভাবে মত করে হাইকোর্টের রায় নিতে পারে না, এভাবে মত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না, এভাবে মত করে ইনজাস্টিস করে সাধারণ মানুষকে ভোটের বাইরে রেখে ক্ষমতা কুক্ষিগত করার নাম বাংলাদেশের গণতন্ত্র না। আপনারা শুধু লিখে রাখবেন, আমি দ্বৈত নাগরিকত্ব না, আমার কোনো পাসপোর্ট নাই। যারা এই মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছে, যাদের মিথ্যা লেখনির মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের মুখে আপনারা জবাব দিবেন।